আচ্ছা, সকাল সকাল সোয়েটার পরিস নি কেন? গরম লাগছিল। শীতকালে গরম লাগে পাগল। আরে আমি ক্লাব থেকে এসে, ভলিবল ক্লাব থেকে এসে বলে হাওয়া দিয়ে মাঠে গিয়েছে, আমাদের বাড়ির মাঠে, তাই এসে এখন গরম লাগছে। এখন কি খাচ্ছিস বল? এখন সয়াবিন আর রুটি খাচ্ছি। সোয়াবিন আর রুটি না, সয়াবিন দিয়ে আলু দিয়ে রুটি। এই আর কি। তো আজকে ব্লগটা পুরো শুরু করলাম পিহুনাকে দিয়ে। পিহুনা ও এত ঠান্ডার মধ্যে সোয়েটার পরায় নেই, কারণটা হচ্ছে ও এখন স্নান টান করে ও গেছিলো আমাদের পাশে যে মাঠটা আছে ওখানে সব বাচ্চারা মাঝে মাঝে যায় খেলতে, তো পিহুনাকেও মাঝে মাঝে পাঠায়, সবসময় না। তো সকালবেলা স্নান টান করে ওর শীত শীত লাগছিলো বলে মাঠে গেছে, দিয়ে মাঠে গিয়ে খেলে ওর এমন গরম লেগেছে এসে সোয়েটার ফোয়েটার খুলে দিয়েছে। এখন খাচ্ছে, ওকে দিয়ে ব্লগটা শুরু করলাম ওই জন্য। তো এবার আমার কাজ, সকালবেলার তো জলখাবারের ব্যবস্থা এদিকে হয়ে গেছে, এবার রান্না বাড়ার কাজ, সেদিকে এগোবো। কী কী রান্না করব দেখাই তোমাদেরকে, চলো তাহলে আজকে আমি কী কী রান্না করছি। তো দেখো এখানে আমি রান্না করছি আজকে বাটা মাছ করব। মাঝারি সাইজের ছোটো ছোটো বাটাগুলো এনেছিল, ওগুলো ঝোল করব পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল, এটা ঝোল মতো করব, যাতে বড় করেই ঝোলটা করছি, এবেলা ওবেলা দুবেলায় যেন হয়ে যায়। আর একটু ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, কি সুন্দর লাগে গরম গরম এই ভাতের সঙ্গে এই মাছের ঝোলটা না। সত্যিকারে বড় বড় মাছগুলো না সব খেতে ভালো লাগে না, সব সময় ইচ্ছে করে না। আর এই মাছটার যা স্বাদ না, আপনি হয়তো কাঁটাটার জন্য অনেকে খেতে চায় না, কিন্তু কাঁটাটা মাছটা না খেলেও মাছের ঝোল ভাতটা দিয়েও যদি ভাত খাওয়া যায় না, তাও শরীরের জন্য অনেক বেগুন অন্তত সমস্ত আলু দিয়ে আর হচ্ছে ডালের বড়ি দিয়ে একটা সবজি করেছি। তো এই ছিল রান্না। তারপরে রান্না টান্না আমার হয়ে যাওয়ার পরে বরকে খেতে দেই, বরমশাই ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে নিচে প্রায় রেডি এবার অফিসে যাওয়ার জন্য। তো ও সাধারণত 10:30 পৌনে 11টার মধ্যেই অফিসে যায়, প্রতিদিন যায় না, মাঝে মাঝে আর কি অ্যাবসেন্ট করে দেয় অফিসে। সেটা নিয়ে আমি একটু ওকে বলছিলাম যে তুমি কালকে কিন্তু অফিসে অ্যাবসেন্ট করেছো, তো এটা নিয়ে মজা করছিলাম। আর আমারটা খুব সহজে হাসতে চায় না, জানো তো, এটা একটা মানে আমার বড় একটু মানে হাসতে চায় না, খুব কম হাসে। ওর মেয়ের সঙ্গে হাসবে, ওর বউয়ের সঙ্গে হাসতে চায় না, এমন বদমাইশি করে। মানে খুব সবসময় সিরিয়াস মুডে থাকে আর কি এদিকে, মানে একদম সিরিয়াস। ওকে দেখছি আগাগোড়াই, মানে ওর যখন ওর সঙ্গে যখন থেকে আমার ভাব, যখন থেকে প্রেমলীলা রাসলীলা যা বলতে পারো, তখন দেখে মানে একটু সিরিয়াস মুড আর কি। তো আমি একটু তোখানি মানে বেশি আর কি কথা টথা বলতাম, ছটফটে ছিলাম। কিন্তু এর পাল্লায় পড়ে আমিও সেই ছটফটেটা মানে হারিয়ে গেছে, আমিও যেন স্থির হয়ে গেছি, যে শান্ত নদীর জলগুলো থাকে ওরকম হয়ে গেছে আর কি। তো মাঝে মাঝে পিছে লাগি আর কি। আমি বলছি যে বেরোনোর আগে কিন্তু আমাকে পিছন দেখিয়ে যাবে না, আমার ক্যামেরাতে পিছন দেখিয়ে যাবে না, তুমি সামনের দিকে দেখিয়ে যাবে। এদিকে বাবা বেরিয়ে যাচ্ছে, আর ওদিকে তার মেয়ে, ওই যে গেট খুলে রেখেছে একজন, তার আদি বন্ধু। সে কী করেছে, আমার মেয়ে আরও একসঙ্গে ওই বাড়িতেই টিউশন পড়তে যায়, আমার মেয়ে কী করেছে, ও আগে চলে গেছে আর ওকে দরজা আটকে রাখার জন্য সামনে রাস্তায় বালতি দিয়েছে। মানে মেয়েটাও কম দুষ্টু না, মাঝে মাঝে আমার চোখের পিছনে বেশ দুষ্টুমি করে। তো শীতকালে সমস্ত কিছু খাওয়া দাওয়া ফেলে আমার যেটা সব থেকে প্রিয় পছন্দের জিনিস, সেটা হচ্ছে একটুখানি এই যে রোদের মধ্যে বসে থাকা। সকাল সকাল স্নান টান হয়ে যায়, হ্যাঁ সবই রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট, সবাই টিউশন মানে মেয়েও টিউশন চলে যায়, ওর বাবাও অফিসে চলে যায়, তারপরে ফ্রি টাইম। এই সময়টা আমার রোদের মধ্যে একটু বসতে বেশ ভালো লাগে। আরাম যা লাগে না শীতকালে, এই রোদ্দুরটা সত্যি ভীষণ আরাম লাগে। কার কার এমন আরাম লাগে শীতের রোদ্দুর, অবশ্যই বলবে। আর সেই আরামটা আমি বসে বসে নিচ্ছি। তো খুবই ভালো লাগছে রোদের মধ্যে বসতে। খাওয়া দাওয়া বন্ধ করে মনে হচ্ছে এখানে বসে থাকি, চোখ মনে ঘুম পাই যাচ্ছে, ঘুম ঘুম আসছে এরকম। তো আজকের মতো ভিডিওটা এখানে, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তো লাইক করে দেবেন। তো আজকের মতো রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সবাইকে।